হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। তো কাল হচ্ছে সরস্বতী পুজো, তো আমরা রেডি হয়ে গেছি। আজকে মানে ওদের বাড়িতে পুজো হয় প্রতি বছরই। তো আমরা এখন বেরিয়ে পড়ছি পুজোর ওই আয়োজন করতে, মানে আয়োজন করতে বলতে পুজোরই কেনাকাটা করতে, ইভেন ঠাকুরও আমরা নিতে যাবো। হ্যাঁ, তো দেখতে থাকো ব্লগটা। চিলি বানাচ্ছি পূজার জন্য। কত কিছু নিয়ে বসে পড়েছে দেখো শুধু। এটা আমার প্রতি বছরের আগে তার একজন দিদি ছিল এই সামনে, ওই দিদি আসতো। এই আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ছি সরস্বতী ঠাকুর কিনতে। একদম এই দেখো, আসবে তো, পিছিয়ে গেলে হবে। চলো সবাই মিলে যাচ্ছি ঠাকুর কিনতে। প্রত্যেক বছরে ঠাকুর কিনি। এই জায়গাটার নাম হচ্ছে শঙ্কর মঠ। এখানে সব অনেক ঠাকুর বসে। ধরে ঢুকেছে ঠাকুর চুজ করার জন্য। দুটো তিনটে দোকানে অলরেডি ঘোরা হয়ে গেল। এখানে দেখা যাক পছন্দ হয় কিনা। সামনে বসে আছে, এইটা দেখ খুব সুন্দর এর মুখটা। ব্লু শাড়ি তাই তো? দেখ এই ঠাকুরটা দেখ। যেহেতু অনেকগুলো স্টল বসেছিল তাই প্রত্যেকটা স্টলই আমরা ভিজিট করছিলাম। তো একটু কনফিউশনে পড়ার পর ফাইনালি আমাদের প্রতিমা পছন্দ হয়ে গেছিল। ফাইনালি ঠাকুর পছন্দ হয়ে গেছে। ওরা দুজন সামনে এগিয়ে গেছে, দেখছে। তো ঠাকুর পছন্দ হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি কলা গাছ নিতে। দেখছে আমাদের কলা গাছ নেওয়া হয়ে গেছে। এবার যাবে সাজের জিনিস নিতে। কাজ নেওয়ার পর এবার চলে এসে চালচিত্রই নিতে। ঠাকুরের পিছনে যেটা গোল করে বসায়। হ্যাঁ, হয়েছে ফুলের দোকানে। তো এখানে ফুল নেওয়া হয় পুজোর জন্য। ওরা ওই যে দেখতে পাচ্ছ ওইখানে ওই হাত দেখাচ্ছে। মিষ্টির দোকানে এবার নেওয়া হয় মিষ্টি। এখানে ফাইনালি ঠাকুর নেওয়া হয়ে গেল। চলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে এখানে মা, এখানে সৌমিত্র বাড়িতে একটু কল করে নিচ্ছে। এই যে এখন আমরা সবাই মিলে ঠাকুর নিয়ে ঘরে যাচ্ছি। তোমাদের সরস্বতী পুজো কীরকম কাটছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের সরস্বতী পুজোর প্ল্যান কীরকম জানাবে অবশ্যই। চলো বাড়িতে গিয়ে এবার ব্লগটা শেষ করব। আপাতত ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো অতি অবশ্যই জানিও। এই যে এখন আমরা এসছি একটু বাজার করতে, সবজি বাজার করতে এসছি। আর এই যে রামরায়াতলা বাস স্ট্যান্ড, পুরোনো বাস স্ট্যান্ডের ঠাকুরটা এসে গেছে। এই যে ও এখানে দেয়ালে একটা একটা করে ও নিজেই বানালো। এইগুলো জানি না কি বলে, সিকলি। তো সিকলি নিজেই বানিয়ে নিজেই লাগাচ্ছে। আগের বছরে তখন আমাদের 7 days বিয়ে হয়েছিল, এক সপ্তাহ। আর সেই সময় আমাদের হানিমুন ট্রিপ ছিল, যার জন্য সেভাবে ইনভলভ হতেই পারিনি। হ্যাঁ, আমাদের সাথে সাথে বেরিয়ে যেতে হয়েছিল লাস্ট মোমেন্টে একদম। সেই ট্র্যাজেডি, লাস্ট মোমেন্টে ট্রিপ ক্যান্সেল হয়ে গেছিল আমাদের, যার জন্য মাথা পুরো পাগলা হয়ে গেছিল। তো সেই জন্য ইনভলভ হতে পারিনি। এবছরে ভগবানের ইচ্ছাতে করতে পারছি, এটাই অনেক। তো এই আমাদের দুজনের অনেকক্ষণের প্রচেষ্টা, ওরই বেশি। ওই সবটা করেছে বেশিরভাগই, আমি টুকটাক টাচ আপ করেছি। এই দেখো জাস্ট এরকম খুব সুন্দর করে
এইখান থেকে এই হয়ে এদিকটা, এই যে ওপর থেকে আর নিচে এই দুজন মিলে এতক্ষণ ধরে করছিলাম। ও বলছে এখনো কিছুটা বাকি আছে, তো ওই দিকটা ও ইয়ে করবে বললো, কাল সকালে আবার একটু কভার আপ করবে। ঘরোয়াভাবে যেরকম প্রত্যেক বছরই ঘরোয়াভাবেই পুজো হয়, তো এই বছরও তাই, কোনো ব্যতিক্রম না। ওই টুকটাক যতটুকু না সাজালেই নয়। হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল লুক। বাকিটা কালকে তোমাদের পুরো পুজো যখন বসবে তখন সবটাই শেয়ার করব। তো এই আমাদের প্রস্তুতি অলমোস্ট কমপ্লিট, একদম ছোটখাটো একটু টাচ আপ বাকি, তো সেই টাচ আপটা করে দেবো কালকে। একদম। তো তোমাদেরও কার কার এরকম জোর কদমের প্রস্তুতি চলছে অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে পুরো সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখো। আর সকলকে অ্যাডভান্স হ্যাপি সরস্বতী পুজো। তার সাথে ভ্যালেন্টাইন্সও পড়েছে। হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো চলো টাটা, আজকের জন্য এইটুকুই। টাটা, গুড নাইট।